মাস দুয়েক পরে ওইখান থেকে কেটে দেবে। কোথা দিয়ে কাটবো? 200 টাকা। কোথা দিয়ে কাটবো বলে ওই যে ওইখান থেকে কেটে দেবো। শিকড় কাটলে মরে যাবে না? কিচ্ছু হবে না, প্যাকেটের মাল মরে না। এই ট্যাগগুলো দেখে চিনতে পারবো, তাই তো? এটা যদি এই গাছগুলো ভালো হয় আবার আসবো আগামী দিন। বিভিন্ন রকমের গাছ কিনে এনে বিক্রি করতে হয়, তাদের ওই বারবার শুধু ভিডিও ছাড়তে হয়, বারবার ভিডিও ছাড়। হ্যাঁ, আমার প্রোডাকশন লাইনে আছে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে। মানে আমি পাইকারি বেচে পারি না, তার খুচরো বেচবো কে আমি তাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা আছি দেখো বালিহল স্টেশনে। আমি আছি আর কি, আমরা নয়, আমি একা। আর কারণ হচ্ছে কি, এখান থেকে আমি ট্রেন ধরে চলে যাব শিয়ালদাতে। আর সেখানে আমার বন্ধু ওয়েট করছে আমার জন্য, কারণ আমরা দুজন এক জায়গায় যাব। সেটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাব, আর লোকানোর কিছু নেই। সেটা হচ্ছে আমরা যাব অশোকনগরে, বনগা লোকাল ধরে। তো আমি এখন বালিহলটে আছি, আমার বন্ধু অলরেডি আগেই চলে গেছে। আর এখানে তো যতবারই ট্রেন ধরতে আসি লেট। এই যে অনেক লেট করার পর দেখো প্রায় পৌনে 1 ঘন্টা মতো লেট করেছে ট্রেনটা। আর লেট করার পর এই যে এসেছে দেখো ট্রেন। আর লেটের জন্য প্রচুর ভিড়, তাই ভাবলাম বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠে পড়ি। আবার ট্রেন নালে পালিয়ে যাবে, আর যেতেও পারবো না। তারপর বন্ধুর কাছে চিটিংবাজ প্রমাণিত হয়ে যাব। তো যাই হোক, ঝটপট করে আমি ট্রেনে উঠে গেলাম। আর এখান থেকে একবারে চলে যাব শিয়ালদাতে। সেখানে গিয়ে বন্ধুর সঙ্গে মিট করব। তারপর ওখান থেকে আবার বনগা লোকাল ধরবো। তারপর চলে যাব অশোকনগরে রয় নার্সারিতে। এই যে দেখো আমার পেছনে আমার বন্ধু। চলে এসেছি আমি শিয়ালদাতে। আর 12টা 5-এ ট্রেন ছিল, তো আমরা আসতে একটু আমার লেট হয়ে গেছে আমার আর কি, ট্রেনটা চলে গেছে। তাই কি করে বসে আছি। আর গত 3য় সোমবারে শ্রাবণ মাসের আমি জল ঢালতে গেছিলাম। তো আমার সাথে আমার বন্ধুরও যাওয়ার কথা ছিল, তো ও গেঞ্জি কিনতে পারেনি বলে বললো আমার পছন্দ হচ্ছে না, তুমি একটা কিনে রেখো, আমি গিয়ে পরে নেবো। আর মালটা আমাকে গেঞ্জি কিনিয়েছে, কিন্তু আমার সঙ্গে জল ঢালতে যায়নি। গেঞ্জিটা আমার কাছে রয়ে গেছিলো। তো আজকে আমি ভাবলাম এসেছি যেখানে ওই গেঞ্জিটা দিয়ে দিই। আর দেখো দিয়ে দিতি, ও সবার সামনে ওখানে পরে নিল। জল ঢালতে যাচ্ছে না, অথচ গেঞ্জিটা পরে নিল। এত খারাপ লাগছে। আমি বললাম খুলে ফেলো, বললো না, গেঞ্জির ওপরে আবার গেঞ্জি, পাগলের মতো লাগছিল। যাই হোক, তো ও গেঞ্জি পরে নিল। এখান থেকে আমরা বনগা লোকাল ধরবো। ট্রেন এখন আসেনি, প্রায় 12টা 48-এ ট্রেন আছে। মানে 1টা বাইরে 5 মিনিট বাকি, এরকম কিছু হবে। তো ট্রেনটা দেখো এসে গেছে, আর বসার জায়গাও পেয়ে গেছি। আমি ভাবলাম ট্রেনের বাইরের দিকে মুখটা বের করে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওতে দেখাই। এই যে বসে আছি আমরা দুজন, দেখো আমাদের সামনে খুব একটা বেশি ভিড় ছিল না। আর আমি ভেবেছিলাম ভিড় হবে। যাই হোক, অশোকনগর স্টেশনে নেমে গেছি, বনগা যাওয়ার অনেক আগেই। তো নেমে গেছি প্রায় ধরো 1টার সময় ট্রেনে উঠেছি, 12টা 48-এ। আর অশোকনগরে এসে পৌঁছালাম 2টো 5-এ। তো সেখান থেকে অশোকনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা এই অটো টাইপের কিছু একটা গাড়ি, এই যে 18 টাকা করে নেবে দুজনে, 36 টাকা। আমরা এই গাড়িটা ধরে নিলাম, কারণ হচ্ছে কি আমাদেরকে যেতে হবে সেনডাঙ্গা বেলতলা। তো এই গাড়িটা যাবে সেনডাঙ্গা পর্যন্ত, আর বেলতলা পর্যন্ত আবার অন্য গাড়ি বা হেঁটে যেতে হবে। 10 মিনিট টাইম লাগবে, ড্রাইভার আমাদের বলেই দিয়েছে। তো আমরা যাচ্ছি। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি গাছ কিনবো, কিন্তু কোন নার্সারি থেকে কিনবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি গ্রিন ফ্রেন্ডসের একজন সদস্য, তো ওখান থেকে অ্যাড্রেসটা পেলাম যে রয় নার্সারিতে ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায়। এই যে দেখো নেমে পড়েছি সেনডাঙ্গাতে। তো এটা হচ্ছে সেনডাঙ্গার এই গাড়ির জায়গা। এইখানে গাড়ি আসে 20 মিনিট ছাড়া অটো গাড়ি। এই রাস্তাটা ধরে আমাকে এগোতে হবে, যে সাইকেলটা দাঁড়িয়ে আছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রয় নার্সারির দিকে। তো চলো যাই। তো দেখো আমি রয় নার্সারির একদম বাড়ির সামনে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম এইটাই হয়তো নার্সারি, প্রথমে ভাবলাম। এই যে রয় নার্সারি দেখো লেখা আছে, পরে জানতে পারলাম এটা হচ্ছে ওনার বাড়ির সামনে বেশ কিছু গাছ রেখে দেয়। আর এই যে গলিটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে করে, কয়েকটা বাইক আছে, পোস্টারটা দেখতে পাচ্ছ, এই পোস্টারের এই গলির ভেতর দিয়ে সোজা এখন যেতে হবে আমাদেরকে ওনাদের যে মেন নার্সারি বা মাঠ, যেখানে গাছগুলো চাষ করা হয় সেখানে। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি। তো আমাদের ওখানে বাড়ির কাছাকাছি ছোটো ছোটো দোকানগুলো থাকে, ওখান থেকে সাধারণত গাছ কিনি। ফল গাছ আর ফুলের গাছের প্রতি আমার প্রচুর ভালো লাগা রয়েছে। তো এবারে বেশ কিছু আম গাছ নেব, সেই জন্যই যাচ্ছি। আর দেখো এই প্রথমবার আমি এত বড় কোনো নার্সারিতে এলাম। তো নার্সারিতে ঢুকে গেছি, দাদারা আমাকে একটা ওনাদের স্কুটি করে আমাদেরকে নিতে এসেছিল আর কি। তো দেখো ঢুকতেই দেখছি প্রচুর আম গাছ। এই যে নতুন নতুন কত কলম লাগিয়েছে দেখো। এখন ভিডিওটা এডিট করছি ছাদে বসে রাতের বেলা, দেখো কত গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাবে। তো
তো আমার আলাদা কোনো ঘর নেই যে ভিডিও এডিট করব, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, ভিডিওর কথায় ফিরে আসি। এই যে দেখো শুরুতেই কত আম গাছ, চারিদিকে যেদিকে চোখ রাখছি শুধু আম গাছ আর আম গাছ। আর আমি ভাবলাম যে অনেক ভিডিও দেখেছি, দেখে দেখে আমার রয় নার্সারিটাই ভালো লাগলো, কারণ মনে হলো যেন গাছগুলো একটু প্রাণবন্ত আছে, মানে একটু সতেজ আছে, দেখে আমার মনে হলো। তো আর একটা পছন্দের নার্সারি আমি যাব, সেটা পরে যাব, দুদিন পরে। সেটা হচ্ছে সাদিয়া নার্সারি, ওনার ভিডিও অনেক দেখি, তো সেখানেও কিছু কালেকশান করতে যাব। তো এইগুলো হচ্ছে সেই কি একটা বলে লিচুর মতো দেখতে, বন লিচু না কিছু একটা বলে। তো দেখো আমার চারপাশে খালি আম গাছ, কত আম গাছ রেখে দিয়েছে। তো দাদারা সঙ্গে পরিচয় তো হয়ে গেছে, দাদারা বললো যে একটা শাবল নিয়ে আসতে। দাদারা দুই ভাই ছিল, ছোট ভাই শাবল নিয়ে আছে, আর যে রয় নার্সারির যে দাদা মেন, যাদেরকে আমরা ভিডিওতে দেখি, সেই দাদা আগে আগে যাচ্ছে। তো আমাদেরকে গাছগুলো মাঠ থেকে তুলে দিতে যাচ্ছে। আমি কয়েকটা গাছ নেব বলে দিয়েছি, মিয়াজাকি, কাটিমন, বাড়ি 11, আর একটা হচ্ছে নামডক মাই, এরম কিছু গাছ নেব, আর একটা জাম গাছ নেব। তো দাদাকে বলা হয়ে গেছে, দাদারা দেখো মাঠ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় গাছ আছে। আমাদেরকে যেতেই বললো যে তোমরা তো সিজনের পরে এসেছো, অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু ভালো গাছ দিতে অসুবিধে হচ্ছে। মাছ দুয়েক পরে ওইখান থেকে কেটে দেবো। কোথা দিয়ে কাটবো? 200 টাকা। কোথা দিয়ে কাটবো বলে ওই যে ওইখান থেকে কেটে দেবো। শিকড় কাটলে মরে যাবে না? কিচ্ছু হবে না, প্যাকেটে মাল মরে না। নামডগমাই পার্পেল ভালো হবে, হ্যাঁ মিষ্টি হবে, 1 কিলো 1200 ওয়েট হবে, কালারফুল আম ভালো। তো ধরো এটা একটু বড় হয়ে গেল। পাতাটার দিকে খেয়াল করো। ও পাতা দেখলে গাছ বোঝা যায়, তাই তো? এটা দেখো একটু কালশিটে ভাব আছে, আর এর পাতাগুলো দেখো লম্বা লম্বা, বেঁকানো মুচড়ানো টাইপের। আর এর দেখো এর পাতাগুলো দেখো, আর প্রতিটা তিনটের পাতা আলাদা আলাদা আলাদা। এর ফ্রেশ পাতা, ফ্রেশ। আর একটা কি কাটিমন নিয়েছি 4টে, এখনো নিচ্ছি মিয়াজাকি আর বানানা। হ্যাঁ বন্ধুরা, এই নার্সারিতে কিন্তু আরও অনেক ফলের গাছ আছে, শুধু আম গাছ না, লিচু গাছ আছে, সবেদা গাছ আছে। তোমাদেরকে সবটা হয়তো আমি দেখাতে পারছি না, দেখো সবেদা ঝরে আছে, সবেদা গাছগুলোতে এখনও সবেদা হয়ে আছে, কাঁঠাল গাছ আছে, আরও যত রকমের ফলের গাছ আছে আর কি, সব গাছই তোমরা এখানে পেয়ে যাবে। আর সব গাছ প্রচণ্ড সতেজ, দেখলেই পছন্দ হয়ে যাবে। এখানে অনেক মাসিমা, দিদিমা যাই হলো সব কাজ করছে, দিদি ভাইরা। তো এই দাদা দেখো আর একটা গাছ আমার জন্য উপড়ে দিচ্ছে। দাদা বলছিল যে তোমরা একটু সিজনের পরে এসছো, মানে আমি বললাম দাদা সিজনটা কবে? বললো আষাঢ় মাসে। এবার থেকে যখন আসবে আষাঢ় মাসের দিকে আসবে, কারণ হচ্ছে কি আমরা সব ভালো ভালো গাছগুলো বেরিয়ে গেছে। তো এখন একটু কয়েকটা অল্প স্বল্প গাছ আছে যেগুলো আমি ছোট যেহেতু নিয়েছি, অনেকে বড় গাছ নিলে আরও বড় বড় ভালো ভালো গাছ আছে। তো তোমরা আষাঢ় মাসে আসার চেষ্টা করবে। তো যাই হোক, দাদার থেকে অনেকগুলো গাছ নিয়ে নিয়েছি। এখন দাদা যাচ্ছে ওই যে মিয়াজাকি আর বানানা নেওয়ার জন্য, কারণ আমার বানানা আমটার নামটা ভুলে গেছিলাম, তারপর ফোনে লিখে নিয়ে এসেছিলাম, খেয়াল ছিল না। তারপর আবার দেখো খুঁজে খুঁজে আমাকে মিয়াজাকি আর বানানা আমটা খুঁজে দিতে এসেছে। দাদার ব্যবহার যথেষ্ট ভালো। আর অনেক নার্সারিতে যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি। যাই হোক, রয় নার্সারিতে এসেছি, অনেকটাই দূর, অশোকনগর থেকে 2টো গাড়ি চেঞ্জ করে এখানে আসতে হয়। আর তোমাদেরকে আরও যদি কিছু কোশ্চেন থাকে তোমাদের ভিডিওর কমেন্টে গিয়ে বলতে পারো, আমি সবটা উত্তর দিয়ে দেবো। তো কিভাবে এলাম সেটাও বলে দেবো, তোমরা ভিডিওটা দেখো। একটা দিয়ে দাও তো জাম, ভালো দেখে।
ইয়েটা গ্রাফটিংটা ভালো আছে ওই রকম দেখে দিয়েছো তো? ঠিক আছে, বয়ে বয়ে নিয়ে যাওয়াটাই কষ্টকর। এগুলো বড় বড় কাঁঠাল। এগুলো লাগিয়ে দেবে। এইখানে একটু এটা হলুদ মতো হয়ে গেছে, এটার জন্য কিছু হবে না তো? এই হচ্ছে রয় নার্সারি। নোংরা লেগে গেছে, বিশাল বড় বড় গাছ, খালি মেহগনি গাছের জঙ্গল। রয় নার্সারি। অ্যাড্রেস তুমি বইবে তো? বই নিয়ে যাবো। লঙ্কা গাছগুলো কিরকম হয়ে গেছে, খালি আম গাছ, শুধু আম গাছ, ঘন জঙ্গল চারদিকে। গাছ কেনা আমাদের প্রায় কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। 4-5টা মতো গাছই নিয়েছি, বেশি নিইনি, কারণ বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তার জন্য একটা ব্যাগ কিনতে হয়েছে আমাদের 30 টাকা দিয়ে। অনেক দূর থেকে আসছি আমরা, দেখি গাড়ি পাই কি আবার। গাছ কেনা তো কমপ্লিট হয়ে গেছে। এই ট্যাগগুলো দেখে চিনতে পারবো, তাই তো? এটা কি গাছ? কাটিমনটা ওরকম অল টাইম যেটা বলছি যে মুকুল থাকবে, আম হবে, হ্যাঁ, সারা বছর যেন আমের জন্য আমাদের কষ্ট না করতে হয়। আজকে এই প্রথমবার তোমাদের নার্সারিতে এলাম। যদি এই গাছগুলো ভালো হয় আবার আসবো আগামী দিন বিভিন্ন রকমের গাছ নিতে। এই কোয়ালিটি গাছ কোনো নার্সারি দিতে পারবে না। দেখো দাদা, আমি সবার ভিডিও দেখি, আমরা হচ্ছি গ্রিন ফ্রেন্ডসের সাবস্ক্রাইবার, ঠিক আছে? আর ওদের সব রকম গ্রিন ফ্রেন্ডস তো সব নার্সারিতেই ঘোরে, আর প্রত্যেকটাকেই 1 নম্বর বলে। আমার দেখবা তোমার বছরে 2 বছর ভিডিও করলো, 2টো ভিডিও করেছে, বেশি ভিডিও আমার গ্রিন ফ্রেন্ডসে পাবা না। বলছি গ্রিন কারণ ওই যাদের মানে কিনে এনে বিক্রি করতে হয় তাদের ওই বারবার শুধু ভিডিও ছাড়তে হয়, বারবার ভিডিও। হ্যাঁ, আমার প্রোডাকশন লাইনে আছি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, মানে আমি পাইকারি বেচে পাই না, তার খুচরো বেচবো কি? আমি তাই ভাবছি যে খুচরো তুমি দেবে কিনা, আমার একটা মনে মনে সন্দেহ ছিল, যেন তোমায় ফোন করলাম, তুমি ফোনটা ধরলে, খুব ভালো লাগলো। আর গ্রিন ফ্রেন্ডসের দাদা সবসময় খালি বলে যে প্রত্যেকটা নার্সারিতে ঘুরে ঘুরেই বলে 1 নম্বর গাছ। এবার কোনটা 1 নম্বর আমি বুঝতে পারি না, থেকে বাড়ি খুব একটা দূরে না। প্ল্যান প্রোগ্রাম করেছিলাম কিন্তু সম্ভব হচ্ছে না, তো চাপ হয়েছে, চাপ আর নিয়ে পাচ্ছি না। আর আরবিয়ান খেজুরের গাছ আছে আমার, ছিল 3-4 লাখ টাকা নষ্ট হয়ে গেছে শুধু খেজুরের পিছনে দৌড়ায় দৌড়ায়। কেউ নাইনি নাকি বিক্রি হয়? জমি না, জমিতে খেজুর ফেজুর সব হলো, এরকম বর্ষা হলো, আর জমি উঁচু ছিল, চতুর্দিকে জল বেঁধে গেছে। ও, জলের জন্য নষ্ট হয়ে গেছে। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও এখনো রয়েছে। তুমি তো ইউটিউব ভিডিও মানে খুব কমই দাও, দেখেছি, সবসময় অ্যাক্টিভ থাকো না। তোমার চ্যানেলে আমি ঘুরে এসেছি যে দাদার নতুন লেটেস্ট ভিডিও কি আছে দেখি। আমি তো গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখে দেখে এখানে এলাম। আর একটা সেই কাকু এসেছিলো না, তোমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল, হ্যাঁ, ওই কাকুটা বলে দিয়েছিল যে অশোকনগর থেকে টোটো, তুমি বলেছিলে অ্যাড্রেসটা, ওই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে তবে এলাম। যাই হচ্ছে আবার খেজুর গাছে। হ্যালো ফ্রেন্ড, আমি সৌদি ডেট ফার্ম ইন অশোকনগর নার্সারি থেকে বলছি। 2021 সালে করো ভালো করে। কি করে নিয়ে যাবো তাই ভাবছি, এতগুলো গাছ। বাইক দিয়ে দিই, ভালো হবে। মাছ গেলে দাও, এটা বেশি ভারী।
আরে গাছটাকে সোজা তো চলো, আমাদের গাছ ভরা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। ভারী তো প্রচুর, অনেক ভারী। সেই কত দূর থেকে এসেছি রয় নার্সারিতে। ব্ল্যাক কালারের পাতা তোমাদেরকে দেখাবো। আম গাছ, কি আম গাছ আমি জানি না, দেখো তোমরা, এই দেখো পুরো পাতাগুলো ব্ল্যাক কালারের মতো। শুধু আম গাছ আর আম গাছ। তো বন্ধুরা, আমাদের গাছ কেনা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি সেনডাঙ্গা। সেনডাঙ্গা থেকে আমরা গাড়ি ধরে আবার অশোকনগরে চলে যাব। তো এইখানে কিভাবে এলাম তোমাদেরকে এখন আমি বলবো। সেটা হচ্ছে শিয়ালদা থেকে যারা আসবে বনগাঁ লোকাল ধরবে, নেমে যাবে অশোকনগর। অশোকনগর থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো ওখানে অটো দাঁড়িয়ে আছে, অটোগুলোকে জিজ্ঞেস করবে, টোটো না, অটোগুলোকে জিজ্ঞেস করবে যে সেনডাঙ্গা যাব। সেনডাঙ্গায় নামিয়ে দিলে ওখান থেকে মোড় থেকে নেমে কোনো একটা ভ্যান রিক্সাকে ধরবে, বলতে হবে যে রয় নার্সারি যাব, তাহলে পৌঁছে যাবে। তো আমরা কালকে গাছ কিনে এনেছিলাম, তো কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য আর ভিডিওটা আমি পুরো ঘরে আসার ভিডিওটা দিতে পারিনি, অ্যাড করতে পারিনি আর কি। দেখো এই যে গাছ কিনে নিয়ে ঘরে চলে এসেছি, গাছগুলো এখনও লাগাইনি, এবার গাছগুলো লাগাবো। তো আমি একা ভিডিও করি, সেহেতু আমার পক্ষে হয়তো গাছটা লাগানোর, যে আমি গাছটা লাগাচ্ছি এটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো গাছগুলো আমার খুব পছন্দের গাছ, আমার খুব ভালো হয়েছে। গাছগুলোতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আর প্রত্যেকটা গাছ সতেজ গাছ, মাটির সঙ্গে একদম মানে ভেতরেই ছিল, রানা জাস্ট উপরে উপরে দিল, প্লাস্টিক নিচে আছে। তো আমার তো অনেক দিনের শখ আছে, আমি এগুলো ছাদে লাগাবো না, এমনি মাটিতেই লাগাবো। এই যে দেখো একটা বসিয়েছি, এটা হচ্ছে বাড়ি 11। তো বাড়ি 11 আমি যতটুকু জানি এটা হচ্ছে অল টাইম আম, একটা অল টাইম বাংলাদেশের জাত। আর এটা হচ্ছে তোমার নামডকমাই, এটা নামডকমাই পার্পেল। তো এইটা কীরকম হবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাবে। আর একটা গাছ বসিয়েছি, 3টে আজকে গাছ বসিয়েছি, কারণ আমাদের বাগানে না প্রচণ্ড জল। আর এটা হচ্ছে কাটিমন অল টাইম। তো এই কাটিমনটা দেখো, এটা ব্রাঞ্চ পাইনি, একটা সিঙ্গেল ডগ আছে এইটাতে, আর সিমং যেটা আছে ওইটা তো সিঙ্গেল ডগ। একটা যে জাম গাছ নিয়ে এসেছি, আরও 3টে গাছ আছে দেখো। মোটামুটি 5টা না 6টা আম গাছ নিয়েছি, আর একটা জাম গাছ নিয়েছি, টোটাল 7টা গাছ কিনেছি। 200-250 করে দাম নিয়েছে, খুব ভালো, সস্তা আর সতেজ গাছ আর কি, যে এরকম না যে মরা শুকনো এরকম না, ভালো গাছ, সতেজ গাছ। এই যে আমাদের বাগানটা দেখো কত জল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।